আসসালামু আলাইকুম বন্ধুরা। এর আগে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম আমার শখের খামারের। তো যারা ভাবছেন দেশি মুরগির খামার করবেন এবং যাদের অলরেডি দেশি মুরগি অনেকগুলো আছে, আজকের তথ্যগুলো তাদের অনেক উপকারে আসবে। আমার ভিডিও রেকর্ডটা হচ্ছে আমার নিজের ফোন দিয়ে, যে কারণে ভিডিও কোয়ালিটি একটু খারাপ। তবে আমি আজকে আপনাদের অথেন্টিক তথ্যগুলাই দেওয়ার চেষ্টা করব, যেন আপনারা যারা দেশি মুরগি পালনে আগ্রহী আছেন এবং যাদের অলরেডি দেশি মুরগি আছে, তারা যেন উপকৃত হন। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি কিছু ভিডিওতে যে দেশি মুরগি লালন পালন করে অনেক লাভ, আবার কিছু ভিডিওতে দেখে থাকি যে দেশি মুরগি পালন করে অনেক লস। আমি আপনাদেরকে আমার ২ বছরের অভিজ্ঞতা আজকে শেয়ার করব। আর ছোট থেকেই আমাদের বাসায় মুরগি থাকতো, সেটা আমরা দেখে আসতাম যে আমাদের মা চাচিরা কিভাবে মুরগি পালন করতো। আর সেই জায়গা থেকে আমার দেশি মুরগির প্রতি আগ্রহটা বেশি। আপনারা এখন খাঁচার মধ্যে যে মুরগিগুলো দেখছেন, সেগুলো সবই দেশি মুরগি। আর এগুলো আমার একটাও কিনা মুরগি নয়। আমি নিজে একটা ইনকিউবেটর বানিয়েছিলাম এবং তার মধ্যে ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে তাদেরকে 0 বয়স থেকে প্যারেন্টস মুরগিতে রূপান্তরিত করেছিলাম ও তাদের ডিম থেকে আবার বাচ্চা ফুটিয়ে আবার মুরগি বৃদ্ধি করেছিলাম। এখন ডিম দেয়া মুরগি আছে 24টা এবং নিউ অ্যাডাল্ট মুরগি আছে 8টা। আর আমার হচ্ছে এই প্রান্তিক পর্যায় থেকে শুরু করার উদ্দেশ্য হচ্ছে শিখা, অভিজ্ঞতা অর্জন করা। আর দেশি মুরগিতে আপনি যদি ৳10 খরচ করেন, তাহলে ৳10 লাভ আসবে। এটা খুবই সত্য কথা ডিমের মুরগির জন্য। তবে এর মধ্যে ২টা চ্যালেঞ্জিং বিষয় আছে। মুরগির ডিম প্রোডাকশন ধরে রাখা আর শীতকালে মুরগিকে সুস্থ রাখা। আমরা অনেকে দেখে থাকবো আমাদের গ্রামে আমাদের মা, চাচী, দাদিরা যারা ছেলে মুরগি পালে, তাদের ডিম প্রোডাকশন খুবই কম হইতো। আর যখন শীত আসতো, শীতকালে প্রায় সব মুরগি অসুখে হঠাৎ করে মারা যেত। যেই কারণে দেশি মুরগিকে বাণিজ্যিকভাবে কেউ ভাবতো না। কিন্তু দেশি মুরগিকে যদি বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠিত করা হয়, তাহলে এটা আমাদের অনেক প্রফিট দিতে পারে। কারণ আমরা সবাই জানি দেশি মুরগির মাংস ও ডিমের কত পরিমাণে চাহিদা। আর আমার অল্প জ্ঞানে আমি এতদিন ধরে মুরগি পেলে যেটা বুঝতে পেরেছি, আপনি যদি দেশি মুরগি পেলে লাভবান হতে চান, তাহলে এই ৫টি বিষয় আপনার আয়ত্তে আনতে হবে। ১ নম্বর হচ্ছে আপনি কখনোই অনেকগুলো মুরগি দিয়ে খামার শুরু করবেন না। আপনি ১ম এ অল্প কিছু মুরগি দিয়ে সেটা লালন-পালন করবেন। ২ নম্বর আপনাকে মিনিমাম ১ বছরের অভিজ্ঞতা অর্জন করতে হবে। ৩ নম্বর মুরগির খাওয়া এবং থাকা নিয়ে সুন্দর একটি সেটআপ তৈরি করতে হবে। ৪ নম্বর মুরগির অসুখ এবং মেডিসিন সম্পর্কে আপনার প্রাথমিক ধারণা থাকা লাগবে। আর ৫ নম্বর সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট, আপনার মন থেকে এদেরকে ভালোবাসা দিতে হবে, তবেই এরা আপনাকে ভালোবাসা দিবে। দেখতে পাচ্ছেন মুরগিগুলো কত সুন্দর করে আনন্দের সাথে খাচ্ছে এবং আমার এখানে সব মুরগিগুলো সুস্থ আছে। দেশি মুরগিকে যখন আপনি খাঁচাতে পালবেন, তখন এমনিতেই তাদের অসুখ-বিসুখ অনেক কম হবে এবং তাদের ডিমের প্রোডাকশনও অনেক ভালো পাবেন। আর ডিমের প্রোডাকশন ভালো হওয়ার কারণ হচ্ছে, দেশি মুরগি যখন খাঁচায় থাকে তখন সে কুচেতে বসে না। এদের মাতৃত্ববোধটা কাজ করে না খাঁচায় থাকার কারণে। আপনি যদি এদেরকে একটা সুন্দর পরিবেশ দিতে পারেন, তাহলে এই মুরগিগুলো অনেক সুস্থ থাকবে এবং এদের মন ফুরফুরে থাকবে।
এতে করে এদের কাছ থেকে আপনি ডিমের প্রোডাকশন অনেক ভালো পাবেন। আর দেশি মুরগি যদি আপনাকে প্রতিদিন 50% করে ডিম দেয়, তাহলে আলহামদুলিল্লাহ এই পার্সেন্টটা অনেক ভালো। আমার ডিমের মুরগিগুলো আলহামদুলিল্লাহ 50% করে তারা আমাকে ডিম দিয়ে থাকে। এদের খাবার খরচ অনেক কম যদি আপনি বাসায় নিজেই মিক্সড খাবারটা তৈরি করতে পারেন। আমি এদেরকে সকালে এবং বিকালে ২ বেলার মাত্র খাবার দিয়ে থাকি। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি এবং আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ।